অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে। জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও কর্মসূচিকে বিলুপ্ত করতে হবে। ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। বিচারকদেরকে কারো মুখোপেক্ষী যেন থাকতে না হয়। দর্শক মণ্ডলী, এবার গর্জে উঠেছে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। র‍্যাবকে নিষিদ্ধ করা সহ স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় হাই কমিশন ঘেরাও করা নানা ধরনের দাবি তিনি রাজপথে উত্থাপন করেছেন, দিয়েছেন গর্জনময় জ্বালাময়ী ভাষণ। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে এই নুরুল হক নূরের সেই ভাষণ আপনাদের শোনাবো এবং এই ব্যাপারে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর 2018 সালে সর্বপ্রথম কোটা বিরোধী আন্দোলনের নেতা হিসেবে যার উত্থান এবং পরবর্তীতে আর কখনোই তাকে কোনোভাবে দমাতে পারেনি ছাত্রলীগ, আওয়ামী লীগ সহ পুলিশের বিভিন্ন গুন্ডারা। দর্শক মণ্ডলী, আবারও সেই ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গর্জে উঠেছে। এবারও কোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনেও রাজপথে সে নানাভাবে বক্তৃতা করেছে এবং সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছে। তারপরে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ার পর তাকে বেধড়ক পেটানো হয়েছিল, পা উপরের দিকে দিয়ে তাকে এমন পেটানো হয়েছিল পরবর্তীতে সে সোজা হয়ে হাঁটতে পারছিল না। দর্শক মণ্ডলী, রাখে আল্লাহ মারেকে। পরবর্তীতে সেই শেখ হাসিনা হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে গিয়েছে, কিন্তু ডাকসুর সেই সাবেক ভিপি নুরুল হক নূর আবারও রাজপথে চলে এসেছে। সেখান থেকে ছাড়া পেয়ে তার যে রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের সে কিন্তু সভাপতি এবং সেখানে সেই জায়গা থেকে সে বাংলাদেশের মানুষের জন্য কি করলে ভালো হবে সেটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে। দর্শক মণ্ডলী, আমি দেরি করবো না, আজকের এই ভিডিওতে আপনাদের সেই নুরুল হক নূরের কথা শোনাবো। অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন, এরপরে আমি কিছু কথা বলবো, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তার জন্য একটা সময় লাগবে। এত অধৈর্য হয়ে আগে বিভ্রান্তি ছড়ালে, বিভ্রান্তিকর কথা বললে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, আগামীতে আমাদের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করবে, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। কিন্তু গত 15 বছরে যেই ফ্যাসিস্টরা জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন, গুম খুন চালিয়ে এই বাংলাদেশকে একটা নরকের বাংলাদেশ, তাদের কি হবে? ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোসরদেরকে আইন করে নিষিদ্ধ করতে হবে। আমরা তাদের কাছে দাবি জানাই। একই সাথে আমাদের খাতির, আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী রাষ্ট্র, বউ পাল্টান যায় কিন্তু প্রতিবেশী পাল্টান যায় না, অনেকে বলে। তো প্রতিবেশী আমরা পাল্টাতে পারবো? তো এই প্রতিবেশীর সাথে আমরা ভালো সম্পর্ক চাই, তারাও চায়। প্রতিবেশীর সাথে আমাদের চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি। অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের কাছে ফিরিয়ে দিতে হবে। শেখ হাসিনার বিচারের মাধ্যমে বাংলাদেশ সহ সারা বিশ্বে দৃষ্টান্ত স্থাপন হবে যেন আর কেউ জনগণের বিরুদ্ধে গুলি চালিয়ে গণহত্যা করে ক্ষমতায় থাকার দুঃস্বপ্ন। ভারতকে পরিষ্কারভাবে বলতে চাই, সম্পর্কের ছন্দপতন যদি না করতে চান, শেখ হাসিনাকে কোন দেশে পাঠাবেন এই সমস্ত তদবির ওকালতি না করে অনতি বিলম্বে বাংলাদেশে ফেরত পাঠান। এবং আমরা আজকের এই সমাবেশ থেকেই বলছি, শেখ হাসিনাকে যদি ফেরত পাঠানো না হয়, অনতি বিলম্বে গণ অধিকার পরিষদ ছাত্র জনতাকে নিয়ে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও কর্মসূচি। সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আপনারা সম্পর্ক রক্ষা করবেন নাকি সম্পর্ক ছেদ করবেন। র‍্যাবকে একটি খুনি গুম বাহিনীতে পরিণত করেছে, যেই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র র‍্যাবকে নিষেধাজ্ঞা দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বিএনপি করে নাই, অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে। র‍্যাবকে বিলুপ্ত করতে হবে। র‍্যাবের মতো এই রকমের যে কোনো গণবিরোধী বাহিনী, গুম বাহিনী, আয়না ঘর যেন তৈরি না হয় সেই পদক্ষেপ নিতে হবে। এবং আমি আশাবাদী স্বরাষ্ট্র আপনার মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন উপদেষ্টা ব্রিগেডিয়ার সাহদ সাহেব, তিনি সেটা করতে পারবেন, কিন্তু তিনি একা পারবেন না। আমি বলেছি, আমি
জ্বালানোই বক্তব্য রাখবো না, কয়েকটি দিক নির্দেশনামূলক কথা বলতে চাই। গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অন্যান্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে আলোচনা করতে হবে কিভাবে এলাকায় শান্তি শৃঙ্খলা। আপনি তো আইনের লোক না, কাজী আইন শৃঙ্খলা বাহিনীকে আইন শৃঙ্খলার কাজে সহযোগিতা করতে হবে। আমার অলরেডি ভাগ বাটোয়ারা লুটপাটটা শুরু হয়ে গেছে। যেতে না যেতেই কোন সরকার, রাজনৈতিক সরকার কি ক্ষমতা এসেছে? আগে রাজনৈতিক দলের উৎপাত এইভাবে বেড়ে গিয়েছে, নিরীহ মানুষের উপরে হামলা হচ্ছে, দখল হচ্ছে। এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই আমি ছাত্র জনতাকে বলবো, এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, বৃহৎ বিপ্লবে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে পাড়া মহল্লায় সম্প্রীতি সমাবেশ করে এইভাবে নাগরিক সচেতন মানুষ, সাংবাদিক, প্রশাসন সকলকে নিয়ে দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। আজকে পুলিশের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। আপনার অন্যান্য প্রতিষ্ঠানগুলোর প্রধানরা গা ঢাকা দিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনতি বিলম্বে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পুলিশ প্রশাসন সহ সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা এই ফাসিস্ট শক্তির লেজুর ভিত্তি করেছে, গোলামি করেছে, অনতি বিলম্বে তাদেরকে চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। বিগত 15 বছরে স্বৈরাচারী হাসিনার শাসন দেখলে আপনারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যে বাংলাদেশের আসলে কোথায় কোথায় সমস্যা। ঠিক সেই বিষয়গুলো ভিভি নুরুল হক নূর তুলে ধরেছেন। সেখানে তিনি উল্লেখযোগ্যভাবে বলেছেন যে র্যাবকে বিলুপ্ত করতে হবে, পুলিশ যেভাবে মানুষদের শত্রু হয়েছে, পুলিশ যেভাবে মানুষদেরকে শাসন করেছে, সেই ব্যাপারগুলোতে মীমাংসা করতে হবে, সমাধান করতে হবে আইনের মাধ্যমে। তিনি বলেছে এদেশে নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, মানুষের ভোটাধিকার প্রয়োজন, সেই ভোটাধিকার ব্যবস্থা করতে হবে। এই যে গুরুত্বপূর্ণ বাক স্বাধীনতা, এই ব্যাপারগুলো, তারপরে গণমাধ্যমের যে কণ্ঠরোধ করে রাখা, তাদেরকে মানে বিরোধী যে দল ছিল তাদেরকে নানাভাবে দমিয়ে রাখা, এই যে বিষয়গুলো, আইনের শাসন প্রতিষ্ঠা করা, প্রত্যেকটা বিষয়গুলো তিনি এক এক করে তুলে ধরেছেন। দর্শক মণ্ডলী, আমরাও চাই বাংলাদেশের বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে এবং আজ থেকে যারা তাদের কার্যক্রম শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, অবশ্যই তারা তাদের মেয়াদে এই যে সমস্যাগুলো যেন খুব দ্রুত সমাধান করতে পারে, আমরা সেটাই চাই। কারণ বাংলাদেশে এই সমস্যাগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার সমাধান না করে, পরবর্তী কোনো রাজনৈতিক দল যদি চলে আসে, সেখানে হোক বিএনপি বা আওয়ামী লীগ বা অন্য কোনো দল, তখন এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করা হবে না, কারণ সেখানে রাজনৈতিক স্বার্থ থাকবে। কিন্তু বর্তমানে যে নিঃস্বার্থ অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারই পারে বাংলাদেশের এই গভীর সমস্যাগুলোর খুব সহজেই সমাধান করতে। যাই হোক দর্শক মণ্ডলী, আমি ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না। এই ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।